নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো চিচিংয়ের একটা সিম্পল রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। তো এবারে রেসিপিটি আমি শুরু করে দিচ্ছি। এখানে নিয়েছিলাম দুটো চিচিংয়ে, দুটো মিডিয়াম সাইজের চিচিংয়ে নিয়েছি। এটাকে এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে চিচিংয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে বাড়ি বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের দুটো চিচিংয়ে নিয়েছিলাম। চিচিংয়েটাকে এবারে আমি এখানে কেটে নিয়েছি। এখানে আমি একটু লম্বা লম্বা মোটা মোটা করে এরকম শেপে চিচিংয়েগুলোকে কেটে নিয়েছি। খুব কিন্তু পাতলা পাতলা করে এখানে চিচিংয়েগুলো কাটলে হবে না, এরকম শেপে কেটে নিয়েছি। আর কেটে অবশ্যই এখানে পরিষ্কার করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। এবারে দিয়ে দিলাম কড়ার মধ্যে ফোড়নে ব্যবহার করলাম কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 1 মিনিটের মতো। এরপরে আমি দিয়ে দেবো এখানে চিচিংয়েগুলো। এখানে কেটে রাখা চিচিংয়েগুলো সবটাই আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব। এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো চিচিংয়েগুলোকে একটু হালকা করে আমি নেড়ে একটু আঁচ খাওয়াতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সমস্ত আলুটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর চিচিংয়ের আলুটা এবারে একসাথে একটু ভেজে নেব। এখানেও ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছিলাম, দিয়ে প্রায় আরও 1-1.5 মিনিটের মতো আলু আর চিচিংয়েটাকে একটু ভেজে নেব। তো হালকা করে একটু আঁচ খাইয়ে নেব, যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু কড়ার মধ্যে নাড়তে থাকবো। নাড়াচাড়া করে এখানে ভেজে নিয়েছি। প্রায় 1-1.5 মিনিটের মধ্যে হালকা করে ভেজে নিয়ে একটু কড়ার মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এখানে একদম সামান্য পরিমাণে আমি এখানে আদা বাটার ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ কড়ার মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। দিয়ে সমস্ত উপকরণ একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আলু চিচিংয়ে কিন্তু প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো সমস্ত মশলাগুলো এখানে মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে আমি এতে জল অ্যাড করছি। খুব বেশি জল দিচ্ছি না, মোটামুটি একটু আন্দাজ মতো একটা ছোট গ্লাসের মাপে হাফ গ্লাস জল এখানে ব্যবহার করছি। তো প্রথমে এই পরিমাণ জল দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু জল দেবো, যেহেতু আলু আর চিচিংয়েটা আর একটু সেদ্ধ হবে, সেই জন্য এখানে আমি আরও একটু জলের ব্যবহার করেছিলাম। তো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেবো। তরকারিটা কিন্তু এখানে ফুটে উঠতে শুরু করলে এরপরে আমি এটাকে চাপা দিয়ে দেব। প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য এটা আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি 2-2.5 মিনিট পর। দেখুন এর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, একদম সিম্পল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবারে আমি দেখে নিলাম আলু আর চিচিংয়েটা সেদ্ধ হয়েছে কিনা। আলু চিচিংয়ে দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে একটু আলু আর চিচিংয়েটা একটু এরকমভাবে একটু খুন্তির সাহায্যে একটু সামান্য গেলে গেলে দেব, যাতে একটু মাখা মাখা হয়ে যায় তরকারিটা। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ওপর থেকে এর মধ্যে ছড়িয়ে দেব পোস্ত। এখানে আমি পোস্ত বেটে ব্যবহার করছি না, গোটা পোস্ত ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, এরকমভাবে গোটা পোস্ত দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পোস্ত দেওয়ার পর আবারও বেশ ভালো করে মিক্স করে দেব। তো দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এরকমভাবে প্রায় আরও কিছুক্ষণ আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো বন্ধুরা, নিরামিষ দিনে চিচিংয়ের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। গরম ভাত বা রুটির সাথে এটা খেতে অসাধারণ লাগে। খুবই সিম্পল রেসিপি, এটা খুব কম সময়ের মধ্যেই এটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন নাড়াচাড়া করে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর এটাকে এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভও করে ফেলেছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে চিচিংয়ে আলুর একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।